বেনারস পৃথিবীর এই প্রাচীনতম শহরে বাবা বিশ্বনাথের পরে এখানকার খাবার দাবার বিখ্যাত। আজকের ভিডিওতে থাকবে বেনারসের বিখ্যাত অবিখ্যাত বেশ কিছু খাবার দাবার সংক্রান্ত যাবতীয় তথ্য। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। বেনারসের খাবার বলতে সবার আগে মাথায় আসে চাট। পৌঁছে গেছিলাম এই বেনারসি চাটের জন্য বিখ্যাত কাশী চাট ভান্ডারে। দুপুর হোক কিংবা সন্ধে, এখানে কিন্তু সারাদিনই বিভৎস ভিড়। কাশী চাট ভান্ডারে বসার ব্যবস্থাও রয়েছে দুটো ফ্লোরে। বিভৎস ভিড়ের কারণে এখানে কিন্তু সিট পাওয়া খুব মুশকিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বসার জন্য। আমরা কোনো রকমে ভিড় ঠেলে বসার জায়গা পেয়ে মেনুটা দেখে নিয়ে একে একে অর্ডার দিয়ে দিলাম দহি পুরি। এটা বেসিক্যালি দই ফুচকা। এক প্লেটে 5 পিস দই ফুচকা ছিল, প্রাইস 50 টাকা, আর টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। নিয়েছিলাম পালক পাত্তা চাট, 1 প্লেট 50 টাকা দাম। এটাকে পালং পাতার বড়ার চাটও বলা যায়। পালং পাতার বড়ার ওপরে দই, চাটনি, বিভিন্ন ধরনের চাট মশলা দিয়ে পরিবেশন করা হয়। অসাধারণ টেস্ট, হাইলি রেকমেন্ডেড। এরপর নিয়েছিলাম এখানকার বিখ্যাত টমেটো চাট, দাম 1 প্লেট 50 টাকা। এই ওপরের যে তেলতেলে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো দেশি ঘি। টেস্ট ওয়াইজ আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, আমি টমেটো চাটকে ওভাররেটেডই বলবো। নিয়েছিলাম আলু টিক্কি চাট, এটারও 1 প্লেট 50 টাকা, টেস্টও বেশ ভালোই ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়েছিলাম ভাল্লা পাপড়ি চাট, 1 প্লেট 60 রুপিস। দই বড়ায় যে বড়াটা ইউজ হয় সেই বড়াটা দিয়ে, আর তার উপরে চাটে প্রিপারেশন আর পাপড়ি ছড়ানো থাকে। টেস্ট কিন্তু দুর্দান্ত। কাশী চাট ভান্ডারে আমি রেকমেন্ড করছি তাহলে 3টে চাট। একটা হচ্ছে ভাল্লা পাপড়ি চাট, সেকেন্ড হচ্ছে পালক পাত্তা চাট, আর থার্ড হচ্ছে আলু টিক্কি চাট। কাশী চাট ভান্ডার গোদলিয়া চকের গির্জা সার্কেলে অবস্থিত। প্রত্যেক দিন দুপুর 3টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এই কাশী চাট ভান্ডার। বিকেল আর সন্ধ্যার দিকে এখানে বিভৎস ভিড় হয়। ট্রাই করবেন 3টে থেকে 4:30টার মধ্যে পৌঁছে যাওয়ার, তাহলে অনেকটা খালি পাওয়া যায়। কাশী চাট ভান্ডারের পাশেই রয়েছে কুবের পান ভান্ডার, যেটি এখানকার বেনারসি পানের জন্য বিখ্যাত। এই পানগুলো 50 রুপিস আর এইগুলো গোল্ডেন গুলো 250 রুপিস। দাম শুনেই বুঝতে পারছেন এখানকার পান কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমরা যদিও 50 রুপিসের পানটাই ট্রাই করেছিলাম, দাম অনুযায়ী টেস্ট আমার এমন কিছু আহামরি লাগেনি। বেনারসের যে কোনো লোকাল পানের দোকানে এর থেকে কম দামে এর থেকে বেটার টেস্টের পান পেয়ে যাবেন। বেনারসের কেসারি রেস্টুরেন্টটা কিন্তু এখানকার খাবার দাবারের জন্য বিখ্যাত। এখানে লাঞ্চ বা ডিনার অপশনও পেয়ে যাবেন, কিন্তু আমরা ট্রাই করেছিলাম এখান থেকে আলু টিক্কি চাট। প্রাইস ছিল 50 রুপিস। টেস্ট খারাপ না হলেও আমার কিন্তু কাশী চাট ভান্ডারে আলু টিক্কি চাটটা বেটার লেগেছে। এছাড়াও নিয়েছিলাম কুলফি ফালুদা, দাম 80 রুপিস। টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। রামনগর ফোর্টের বাইরেই রয়েছে প্রচুর লাস্সির দোকান। দাঁড়াও, নর্মাল লাস্সি নয়, এখানে কিন্তু রাবড়ি লাস্সি পেয়ে যাবে। 1 গ্লাস রাবড়ি লাস্সি 50 টাকা, আর টেস্ট কিন্তু ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড। সাইট সিইং এ বেনারস দুর্গা মন্দির গিয়ে দেখলাম মন্দিরের বাইরেই ঠেলায় করে বিক্রি হচ্ছে এই বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। রথযাত্রার পর থেকে 2-3 মাস এই বিস্কিটগুলো বিক্রি হয়, তারপরে আর পাওয়া যায় না এগুলো। ये बेसन और सूजी, ये मेवा और इलायची, वो खाली सूजी का। বিভিন্ন রেঞ্জের বিস্কিট রয়েছে এখানে, দাম শুরু হচ্ছে 600 টাকা পার কেজি থেকে। এবার আসি বেনারসের কিছু ব্রেকফাস্ট আইটেমসে। বেনারস এলে সকালের ব্রেকফাস্টে এখানকার কচুরি ট্রাই করা মাস্ট। আমরা নিয়েছিলাম 1 প্লেট কচুরি সবজি, 4 পিস কচুরি ছিল উইথ সবজি, প্রাইস 50 রুপিস। কচুরির ভেতরে হিং আর কাসুরি মেথি স্টাফিং ছিল, আর আলু ছোলার তরকারি দিয়ে সার্ভ করা হচ্ছিল। আমার খুব ভালো লেগেছে টেস্ট ওয়াইজ। গরম গরম জিলিপি ভাজতে দেখে সেটাও আমরা নিয়েছিলাম এখান থেকেই। 250 গ্রাম নিয়েছিল 20 টাকা, আর টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা এগুলো খেয়েছিলাম বেনারসি কচুরি সবজি থেকে, যেটা হলো নন্দীচক থেকে বিশ্বনাথ মন্দিরের 4 নাম্বার গেট যাওয়ার পথে ফুলবাড়ি রেস্টুরেন্টের এক্স্যাক্টলি অপোজিটে। দোকানের ভেতরে বাইরে অল্প লোকের বসার ব্যবস্থাও রয়েছে। বেনারসের আরেকটা বিখ্যাত ব্রেকফাস্ট আইটেম হচ্ছে ছোটি কচুরি, যেগুলোকে খাস্তা কচুরিও বলতে পারেন। খাস্তা কচুরি ছোলার তরকারি আর পেঁয়াজ দিয়ে সার্ভ করা হয়। 4 পিস খাস্তা কচুরির দাম 30 টাকা। গোদলিয়া চকে সকালবেলা অনেক ছোট ছোট স্টলে বিক্রি হয় এই ছোটি কচুরি। প্রসঙ্গত বলে রাখি, এখানকার যে কোনো ব্রেকফাস্টের স্টল বা দোকান কিন্তু দুপুর 12টা-1টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর সেই জায়গায় অন্য স্টল বসে বিকেলবেলা। ঘুরতে ঘুরতে নন্দী চকে দেখি বিক্রি হচ্ছে ঠান্ডাই। ঠান্ডাইয়ের জন্য বেনারসের একটা বিখ্যাত দোকান হলো বাদার ঠান্ডাই। এখানে ভাং দিয়ে বা ভাং ছাড়া 2 রকমের ঠান্ডাই পেয়ে যাবেন। ঠান্ডাই ছাড়াও বাদাম মিল্ক, লস্যি আরো বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখানে। 1 গ্লাস ঠান্ডাইয়ের দাম নিয়েছিল 80 টাকা, টেস্টও ভীষণ ভালো ছিল।
জিলিপি ছাড়াও বেনারসে আরো কিছু মিষ্টি আমরা ট্রাই করেছিলাম। গোদলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায় বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের পাশেই বেশ কিছু মিষ্টির দোকান আছে, সেখানটা থেকে আমরা ট্রাই করে নিয়েছিলাম। গোলাপ জামুন 1 পিস 20 টাকা করে ছিল, টেস্ট ভীষণ ভালো ছিল, পুরো দেশি ঘিয়ে বানানো। আর নিয়েছিলাম রাবড়ি, 100 গ্রামের দাম নিয়েছিল 80 টাকা। এখানকার রাবড়ি তো বলার আর কিছু নেই, খুবই ভালো খেতে। সেম দোকান থেকেই ট্রাই করলাম বেনারসের বিখ্যাত লাল প্যাড়া। এই লাল প্যাড়া কিন্তু বাড়ির জন্য আপনারা নিয়ে আসতে পারেন, ফ্রিজে না রাখলে 10 থেকে 15 দিন এই লাল প্যাড়া কিন্তু ভালো থাকে। আর ভীষণ টেস্টি ছিল এই লাল প্যাড়া। দাম ছিল 400 টাকা পার কেজি। আর আমরা যেই দোকানটা থেকে এই মিষ্টিগুলো ট্রাই করেছিলাম সেই দোকানটার নাম ছিল মধুর মিলন মিষ্টান্ন ভান্ডার। গোদলিয়া চকে প্রচুর লোককে আমসত্ত্ব কিনতে দেখে আমরাও কিনে নিলাম অল্প করে আমসত্ত্ব। টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। এই ছোট প্যাকেটগুলো আমাদের 20 টাকা করে নিয়েছিল। বেনারসের গোদলিয়া চকের ওপরে খুব ভালো একটা ক্যাফে কাম রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম আমরা। রেস্টুরেন্টের ঠিক পাশেই রয়েছে এই রকম সুন্দর একটা মন্দির, যার কথা হয়তো অনেকেই জানে না, তাই জন্য ম্যাক্সিমাম টাইম এই মন্দির কিন্তু খালিই পাবেন। খুব সুন্দর আর্কিটেকচার, ফটো তোলা বা ভিডিওগ্রাফি বা কিছুক্ষণ বসে টাইম কাটানোর জন্য আদর্শ। এবার চলে আসি রেস্টুরেন্টের কথায়। রেস্টুরেন্টের নাম ফুলবাড়ি। এখানে কন্টিনেন্টাল, চাইনিজ, ইন্ডিয়ান সব রকমের খাবার পেয়ে যাবেন। আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে ভেজ থালি। দাম ছিল 180 রুপিস। কোয়ান্টিটিও খুবই ভালো ছিল। অ্যাপিটাইট কম হলে এই থালি দুজনে শেয়ার করতে পারবে। টেস্ট ওয়াইজ এটা কিন্তু বেনারসের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টস। বেনারসের চায়ের কথা তো আলাদা করে বলার কিছু নেই। এখানে যে কোনো ছোটখাটো স্টলে দারুণ চা পেয়ে যাবেন। রিসেন্টলি বেনারসের একটা চায়ের স্টল খুব ভাইরাল হয়েছে, পুষ্পা টি স্টল, তো সেখানেও আমরা গেছিলাম সেখানকার চা ট্রাই করতে। 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের চা পাওয়া যায় এখানে। এছাড়াও এখানে লস্যিও পেয়ে যাবেন। সবশেষে বলবো এমন একটা দোকানের কথা, যেই দোকানের দেওয়ালে তার সব কাস্টমারদের ফটো লাগানো আছে। এটা হলো বেনারসের বিখ্যাত ব্লু লস্যি শপ, যেখানে 25টারও বেশি ফ্লেভারসের লস্যি পেয়ে যাবেন। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রুট লস্যি, দাম ছিল 120 টাকা, আর ম্যাঙ্গো লস্যি দাম 90 টাকা। দুটো লস্যি আসল ফ্রুটস দিয়ে বানানো ছিল। আমি নিয়ে নিয়েছি এখান থেকে ম্যাঙ্গো লস্যি। অলরেডি আমি দেখে লোভ সামলাতে না পেয়ে খেয়ে ফেলেছি কিছুটা। ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি, প্রচণ্ড ঠিক লস্যিটা, চামচ দিয়ে খেতে হবে এটাকে, খুব ভালো। আগে দেখালাম, আশেপাশে দেখতে পাচ্ছেন যারা এখানে লস্যি খেয়েছে, লস্যি টেস্ট করেছে, তারা স্মৃতি হিসেবে তাদের ফটো পেস্ট করেছে, অনেক রিভিউজ দিয়েছে অনেকে। এই স্পুনগুলোতে লিখে এখানে পুরো দোকানে এটা পেস্ট করা আছে। পুরো দোকানটা কাস্টমার্সদের রিভিউ আর কাস্টমার্সদের ফটোতে ভরা। খুব ভালো এক্সপিরিয়েন্স, আমি হাইলি রেকমেন্ড করছি বেনারস এলে ব্লু লস্যি ট্রাই করার জন্য। আর এর সঙ্গেই আমাদের বেনারস ফুড ট্যুর শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক ইনফরমেটিভ ট্রাভেল ব্লগসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।